গুড ইভিনিং সবাইকে। আজকে আমি পেজ থেকে লাইভ হলাম ইভিনিং। খুব ইচ্ছে করছে একটু ঘুটি গরম খাই, কিন্তু যাওয়ার উপায় নেই। এবার সামনে দিয়ে তো কোথাও ঘুটি গরম গালা যাচ্ছেও না, তো তাই ভাবলাম কি করা যায় কি করা যায়। ঘুটি গরম যদি বাড়িতে বানানো যায় তো তাহলে খুব ভালো হয়। তাই দেখলাম চানাচুরও আছে, ঘটি গরম বানানোর জিনিসপত্রও আছে, তো ভাবলাম চলো ঘটি গরমটাই বানিয়ে নিই। আর এই ঘুটি গরমটা বানাচ্ছি যখন ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি। এরকম তো অনেকেরই হয়, ইচ্ছে করে খেতে কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। তখন মানে বাইরে যাওয়ার তখন সিচুয়েশন নেই কি বাইরে যাই, তার সামনে দিয়ে যাচ্ছেও না ঘটি গরম বালা, কিন্তু ঘটি গরমটা খেতে ভীষণই ভালো লাগে। তো তাই আজকে ভাবলাম ঘটি গরমটাই বানাই। যেটা বানাবো দেখাবো তোমাদের কিভাবে কি বানাচ্ছি। তার আগে তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখো, আমি কিন্তু প্রফেশনাল ব্লগার নই বা ইউটিউবার নই, কিন্তু আমি চেষ্টা করছি নতুন নতুন। তো আশা করছি তোমাদের সাপোর্ট পাবো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টও করো, জানিও কোথায় আমার ভুল হচ্ছে কি হচ্ছে, তবেই আমি নিজেকে আরও ভালো করতে পারবো। তো চলো ঘটি গরমটা বানাই। আর কিভাবে বানাচ্ছি কি কি লাগছে একটা তোমাদের দেখি। ফার্স্ট আমাদের ঘটি গরমের মেন জিনিস যেটা মোটা সেওয়ের চানাচুর, সেইটা লাগবে। সেটা তোমরা কোনো লোকাল দোকানে পেয়ে যাবে। এটা বাড়িতে ছিলই আমার, আমরা মাঝে মাঝে এটা খাই, তো তাই ছিল। এছাড়া ঘটি গরমে মেন যেটা হচ্ছে কুচনো পেঁয়াজ, একটু গাজর আর কাঁচা আম একদম মিহি করে কাটা। তাছাড়া ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু মুড়ি মশলা, যেটা আমি নিজে বানিয়েছি। তোমরা যদি রেসিপিটা চাও বলো, আমি বলে দেবো। এটারও একটা ভিডিও করে আমি বলে দেবো ঝালমুড়ি বা মুড়ি মশলা কী করে বানায়, ঝালমুড়ির মশলা, সেটা বলে আমি বলে দেবো। একটু মশলা লাগছে, আর এছাড়া একটু বিট নুন লাগবে, আর এই সর্ষের তেল। প্রথমে ঝুরি ভাজাটা নিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, কাঁচা আম গাজর কাটাটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, আর একটু বিট নুনটা দিয়ে দিই। যে যেরকম নুন খাও বা ঝাল খাও সেরকম ভাবে দেবে। আর এটাকে ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে। তো ঘটি গরম এরকম মাখে ওরকম। ঘটি গরম দেখেছো তোমরা, একটু গরম গরম হয়, যেহেতু ওটাকে ওই জন্যই ওটার নাম ঘটি গরম। নিচে একটা ওদের প্রদীপ মতন জলে, সেটা দিয়ে ওটা গরম হতে থাকে। তোমাদের যদি গরম ওই ফিলিংটা আসতে লাগবে কি তোমার একটু গরম গরম হবে, তো চানাচুরটাকে জাস্ট একটু মাইক্রোওয়েভে 10 সেকেন্ড করে নিও, হালকা গরম হয়ে যাবে। ভালো করে এটা মাখবে। মাখলাম ভালো করে একদম ওদের মতন করেই। ওদের মতন ওই গ্লাসটা আমার কাছে নেই, আমি তাই এমনিই মাখছি এখানে। দেখো মাখা হয়ে গেল, আমার ঘটি গরম রেডি। এবার যদি ফিলিংটা তোমরা আরো বেশি আনতে চাও, তাহলে ওই কাগজের যে হয় না, নিউজ পেপার দিয়ে আমরা ওই রোল করে ছোটবেলায় ঠোঙা ভাঙা বানাতাম, ওরম ঠোঙা বানাতে পারো। বা নিউজ পেপারের একটা এমনি রোল করে ত্রিকোণ করে যে ঠোঙা, ওরকম বানাতে পারো। ওর মধ্যে এটাকে ভরে নিলে, ঘটি গরমটাকে ভরে ওটা খেতে পারো, তাহলে ওই ফিলিংটাও তোমাদের আসবে। তো ব্যাস, খেয়ে দেখি একটু কেমন লাগলো। একদম একদম ঘটি গরমের স্বাদ, একদম যেটা আমরা কিনে খাই, একদম ওই টেস্ট। খুব ভালো খেতে হয়েছে। তোমরা এটা বানিয়ে ইভিনিংয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। বাড়িতেই করো, ভালো লাগবে আশা করছি। কেমন লেগেছে বাড়িতে করে জানিও। আর তোমরা আমার কাছে কী কী দেখতে চাও, কী কী রেসিপি জানতে চাও, দেখতে চাও, প্লিজ জানিও, আমি এগুলো করার চেষ্টা করবো। আর আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা যেহেতু নতুন, তোমরা পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
যত তোমরা ছড়িয়ে দেবে এই চ্যানেলটাকে, তত বেশি আমরা সবাই মানে আমাদের ফ্যামিলিটা আরও বেশি বড় হতে পারবে। তো আশা করছি তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। Till then, take care, be pretty, be blessed. টাটা।